আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি ডালের রেসিপি। মুগ ডাল এবং মসুর ডালের মিশ্রণে খুবই মজাদার ইন্ডিয়ান স্টাইলে তাড়কা ডাল। এই ডালটি আপনারা পোলাও, নান, পরোটা, রুটি অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সো কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মসুর ডাল হাফ কাপ। এখন ডালগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ডালটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুতে হবে। আমি এখানে 4 থেকে 5 বার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন রেস্টে রেখে দিব 30 মিনিট। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি 1 মিনিট ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, এতে করে মশলাটা দেওয়ার সময় মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবকিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। ভিজিয়ে রাখার ফলে ডালগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করার। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি তাড়কা দিয়ে দিব। ডালের মধ্যে তাড়কা দেওয়ার জন্য অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তাড়কাটায় শুধুমাত্র ঘি দিয়েও করতে পারবেন। ঘি অ্যাভেলেবেল না থাকলে তাড়কাটা শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তবে ঘি দিলে খুবই নাইস একটা অ্যারোমা আসে। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চা চামচ। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রয়েছে। চুলার আঁচটা কিন্তু একদমই হাইতে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ। এখন খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজার এই পর্যায়ে আসলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এবং খুবই দ্রুত ডালের মধ্যে দিয়ে দিতে হবে, নয়তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু ডালটা তিতা লাগবে। এখন আমি তাড়কাটাকে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, এখনই খেতে ইচ্ছে করছে। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার তাড়কা ডাল। এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এই ডালটা কিন্তু পোলাও, নান, পরোটা, রুটি সবকিছুর সঙ্গেই খুব ভালো জমে। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।